প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ। আমি এখন আছি গুলশান 1 নাবিন টাওয়ার এর পাশে, যেখানে বাংলাদেশের থানা, জেলা, বিভাগ, গ্রাম অঞ্চল থেকে ইতালি এবং ইউকের ভিসার কাজের জন্য মানুষ এসে থাকে। আমার পাশে এক ভাই আছে। ভাই, আপনার নাম? মোহাম্মদ নজরুল শেখ, আপনার বাড়ি কোথায়? ফরিদপুর। আপনি এর পূর্বে কোন দেশে ছিলেন? আগে ছিলাম কুয়েতে কুয়েতে কয় বছর ছিলেন? 2 বছর। ওইখানে যে গেছেন, কোনো এজেন্সির মাধ্যমে গেছেন না কোনো আত্মীয়র মাধ্যমে গেছিলেন? না, ওখানে গেছিলাম, আমার টাকা থাকে, ওই সে তার মাধ্যমে গেছে। ওখানে কি কাজ করছেন? ড্রাইভিং বিশেষ। বেতন কেমন ছিল? 30,000 টাকা দিচ্ছে। আচ্ছা, এখন কি করতেছেন দেশে? দেশে পাঠাও চালাচ্ছি। তো পাঠাও চালাচ্ছেন, বিদেশে আর কেন যাওয়ার ইচ্ছা পোষণ করলেন না? না, বিদেশে 30,000 টাকা বেতন পাই, আবার এদিকে দেশে পরিবার আসা তো লাগবে। তা পরিবারদের সাথেই থাইকে দেশে থেকে কিছু করি। বিদেশে থেকে তো দেখলাম যে হিসাব কিতাব যাই হয়েছে না হয়েছে, চলে আসলাম। এসে এখন পরিবারদের সাথে থাকতেছি, ছেলেপেলেও মানুষ করতে হবে। হ্যাঁ, এই কারণে দেশে থেকে পাঠাও চালাচ্ছি। তা পাঠাও চালায় মোটামুটি চলে যাচ্ছে আর কি। তার মানে কুয়েতে থেকে যে ছিলেন 2টা বছর, কেমন লাগছে আপনার? মোটামুটি ভালোই, খারাপ না। আবার কি যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, ইনশাল্লাহ আশা করি যাবো। পরিবারের ছেলে মেয়ে কয়জন আপনার? 3 জন। কয় ছেলে কয় মেয়ে? 2 ছেলে 1 মেয়ে। ওদের বয়স? একজন ডিপ্লোমা দিছে, আর একজন এসএসসি দিছে, আর একজন 6-এ পড়ে। বাবা আছে বেঁচে? না, বাবা মারা গেছে। তো এই কুয়েতে ছিলেন 2টা বছর, ওইখানে আপনার আত্মীয় স্বজনও ছিল? হ্যাঁ, আমার চাচা আছে। এখনো কি আছে? হ্যাঁ, চাচা আছে, ফুফাতো বাইরে আছে। তো এখন আবারও যাওয়ার চিন্তা ভাবনা আছে আপনার? জি, তো ইনশাআল্লাহ। এখন এই যে এখন যেটা করতেছেন, পাঠাও চালাচ্ছেন, এতে ইনকাম কেমন? ভালো? মোটামুটি হয়, কিন্তু অ্যাকচুয়ালি বিদেশেই ভালো। এদেশে ইনকাম করে তো সোর্স থাকে না, আর বিদেশে একটা সোর্স থাকে, এইটাই। এই যে এখন দেশে আছেন, আবার বাইরে বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, জি, জি। তো এখন যারা নতুন যাবে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার, যারা বিদেশ যেতে চায়? যারাই যাওয়ার ইচ্ছুক আছে, আমি আশা করি যে বিদেশে গেলে পরে ইনশাল্লাহ সে ডেভেলপার হতে পারে। অবশ্যই রেমিটেন্স কামাইতে পারলে সে অবশ্যই বাংলাদেশে ভবিষ্যতে এসে ব্যবসা বাণিজ্য করতে পারবে। কিংবা এই যে আমি যেরকম একটা হোন্ডা কিনে এনে হোন্ডা চালাচ্ছি, পাঠাও চালাচ্ছি, সেও কিছু করতে পারবে। পারবেন, হ্যাঁ, পরিবারকে সুখ শান্তি দিল, এটাই। তাছাড়া তার কিছু। ধন্যবাদ আপনাকে প্রবাসী টিভিকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ অসংখ্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ বিদেশের প্রবাসী ভাই এবং বোনেরা এবং যারা দেখছেন, আমি যে ভাইয়ের সাথে কথা বললাম, উনি যেটা আমাদেরকে জানালো যে উনি কুয়েতে ছিল 2 বছর, তারপরে দেশে এসে এই পাঠাও চালাচ্ছে, পরিবারকে সময় দিচ্ছে। কারণ যেহেতু পরিবার কাছে আছে, উনি আবারও এইটা আমাদেরকে জানালো প্রবাসী টিভির মাধ্যমে যে উনি আবারও দেশে বাইরে যেতে চায়, এই কারণেই যে আরও টাকা উপার্জন করবে পরিবারের সুখের জন্য। হীরা, প্রবাসী টিভি, গুলশান।